বাবার অবহেলার কারণে ছোটকালে বাবা যদি সন্তানকে সঠিক শিক্ষা না দেয়, বাবার কারণে ছেলেটি মুসলমান থেকে বেঈমান হয়ে গেল, বাবার শিক্ষার অভাবে বেনামাজি হয়ে গেল, বাবার সুশিক্ষার অভাবে ছেলেটি বদমাশ হয়ে গেল, বিভিন্ন অপরাধে জড়িয়ে গেল, তাহলে কিয়ামতের মাঠে এই সন্তান তার বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বিরুদ্ধে বিচার দায়ের করবে। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা। ইয়া রব্বুল আলামিন, আমার এই বাবা দুনিয়ার মধ্যে ছিলেন, আমার এই মা দুনিয়ার মধ্যে ছিলেন, কিন্তু আমাকে কোনোদিন নামাজ পড়তে বলে নাই, আমাকে মেয়েকে কোনোদিন পর্দা করতে বলে নাই, কোনোদিন কোরআন শরীফ শিখতে বলে নাই, কোনোদিন ভালো কাজ করতে বলে নাই। শুধু বলেছে এই টাকা কামে কামে ঘরে আনা নাই কেন, টাকা আনা নাই কেন, টাকা আনা নাই কেন, মাছ মারো নাই কেন, জাল মারো নাই কেন, চাষ করো নাই কেন, মুসলমান হিসেবে কলমা শিখে কোনোদিন বলে নাই। আমার এই বাবার কারণে আমি দোজখের বাসিন্দা হলাম, আমার এই বাবার কারণে আমি দুনিয়ার যত অপরাধ আছে এগুলোতে লিপ্ত হলাম। এই বাবার বিরুদ্ধে মার বিরুদ্ধে সন্তানরা আল্লাহর আদালতে বিচার দায়ের করবেন। আর যদি সন্তান ভালো হয় তাহলে কি লাভ? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কোন বান্দার ছেলে মানুষ যদি মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি জিনিস চালু থাকে। একটি হলো আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, ভালো একটি সন্তান রেখে গেছে, কোরআন পড়তে জানে। সন্তান যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলবে, সাথে সাথে কবরের মধ্যে তার সওয়াব চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। ছোট শিশু কোরআন শরীফ পড়ে, মসজিদে নামাজ পড়তে দাঁড়ায়, যেই কোনো ভালো কাজ করে, এই ভালো সন্তান সমাজের নেক কাজ করে, সমাজের ন্যায় বিচার করে, সমাজে মানুষকে সালাম দেয়, মেয়ে পর্দা করি চলে, মেয়ে কোরআন শরীফ পড়তে বসে যায়। এইরকম যে কোনো ভালো কাজ করার সাথে সাথে তার নেক সওয়াবের একটি হিচ্ছা বাবা মার কবরে চলে যায়। কি বলেন, ঠিক না? এজন্য আমাদের সন্তানগুলো নেককার বানানোর দরকার আছে নাকি নাই? আদর্শ